তাফসীর মাহফিল CHP। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد। এরশাদ হচ্ছে, সেই মুহূর্তটির জ্ঞান আল্লাহর কাছে রুজু হয় এবং সেসব ফল সম্পর্কেও তিনি অবহিত যা সবে মাত্র তাঁর কুড়ি থেকে বের হয়। তিনি জানেন কোন মাদি গর্ভধারণ করেছে এবং কোনটি বাচ্চা প্রসব করেছে। যেদিন তিনি এসব লোককে ডেকে বলবেন, আমার সেই সব শরীকটা কোথায়? তারা বলবে, আমরা তো বলেছি আজ আমাদের কেউই এ সাক্ষ্য দিবে না। وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص। তখন সেই সব উপাস্যের সবাই এদের সামনে থেকে উধাও হয়ে যাবে যাদের এরা ইতিপূর্বে ডাকত। এসব লোক বুঝতে পারবে এখন তাদের জন্য কোন আশ্রয়স্থল নেই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط। কল্যাণ কামনা করে দোয়া করতে মানুষ কখনো ক্লান্ত হয় না, আর যখন কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হতাশাগ্রস্ত ও মন ভাঙা হয়ে যায়। ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ। কিন্তু কঠিন সময় কেটে যাওয়ার পর যেই মাত্র আমি তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, সে বলতে থাকে, আমি তো এরই উপযুক্ত এবং আমি মনে করি না যে কিয়ামত কখনো আসবে। তবে সত্যি যদি আমাকে আমার রবের কাছে নিয়ে হাজির করা হয় তাহলে সেখানেও আমার জন্য থাকবে মজা করার উপকরণসমূহ। অথচ আমি নিশ্চিত রূপে কাফেরদের জানিয়ে দেব যে তারা কি কাজ করে এসেছে এবং তাদেরকে আমি অত্যন্ত জঘন্য শাস্তির স্বাদ আস্বাদন করাবো। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং গর্বিত হয়ে ওঠে, কিন্তু যখনই কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে লম্বা চওড়া দোয়া করতে শুরু করে। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد।
হে নবী, এদের বলো, তোমরা কি কখনো এটা চিন্তা করে দেখেছ যে সত্যি এ কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে এবং তোমরা তা অস্বীকার করতে থাকো, তাহলে সেই ব্যক্তি যে অধিক পথভ্রষ্ট আর কে হবে যে এর বিরোধিতায় বহু দূর অগ্রসর হয়েছে। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد। অচিরে আমি তাদেরকে বিশ্বজগতেও আমার নিদর্শনসমূহ দেখাবো এবং তাদের নিজেদের মধ্যেও, যাতে তাদের কাছে কথা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআন যথার্থই সত্য। এটাই কি তোমার রবের জন্য যথেষ্ট নয় যে তিনি প্রতিটি জিনিস দেখছেন? আলা ইন্নাহুম ফি মিরয়াতিম মিন লিকাই রাব্বিহিম ألا إنه بكل شيء محيط। জেনে রাখো, এসব লোক তাদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ পোষণ করে। শুনে রাখো, তিনি সব জিনিসকে পরিবেষ্টন করে আছেন। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। হামিম হামিম আইন সিন قاف আইন সিন কফ। كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم। মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময় আল্লাহ তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের রাসূলগণের কাছে এভাবেই ওহী পাঠিয়ে আসছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وهو العلي العظيم। আসমান সমূহে জমিনে যা কিছু আছে তা তাঁর, তিনি সর্বোন্নত ও সুমহান। تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم। আসমান ওপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতারা প্রশংসা সহ তাদের রবে পবিত্রতা বর্ণনা করছে আর পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। জেনে রাখো, প্রকৃতই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়াবান। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل। যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, আল্লাহ তাদের প্রতি সমগ্র দৃষ্টি রাখেন, তুমি তাদের জিম্মাদার নও। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। হে নবী, এভাবে আমি এক আরবি কোরআন তোমার কাছে ওহী করেছি, যাতে তুমি জনপদ সমূহের কেন্দ্র মক্কা নগরী ও তার আশেপাশের অধিবাসীদের সতর্ক করে দাও, সমবেত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও, যার আগমনে কোনো সন্দেহ নেই। এক দলকে জান্নাতে যেতে হবে এবং অপর দল যাবে জাহান্নামে। ولو شاء الله لجعلهم
أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ যদি চাইতেন তাহলে এদের সবাইকে এক উম্মতের অন্তর্ভুক্ত করে দিতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা তার রহমতের মধ্যে দাখিল করেন। জালেমদের না আছে কোনো অভিভাবক, না আছে সাহায্যকারী। أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير এরা কি এমনই নির্বোধ যে তাকে বাদ দিয়ে অন্য অভিভাবক বানিয়ে রেখেছে? অভিভাবক তো একমাত্র আল্লাহ, তিনি মৃতদের জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর মহাশক্তিশালী। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب তোমাদের মধ্যে যে ব্যাপারে মতানৈক্য হোক তার ফয়সালা করা আল্লাহর কাজ, সেই আল্লাহই আমার রব, আমি তাঁর উপরে ভরসা করেছি এবং তাঁর কাছেই আমি ফিরে যাই। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, অনুরূপভাবে অন্যান্য জীবজন্তুরও তাদের নিজ প্রজাতি থেকে জোড়া বানিয়েছেন এবং এই নিয়মে তিনি তোমাদের বংশ বিস্তার ঘটান। বিশ্বজাহানের কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সব কিছু শ্রবণকারী এবং দর্শনকারী। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আসমান সমূহ, জমিনের ভাণ্ডার সমূহের চাবিগুলো তাঁরই হাতে। যাকে ইচ্ছা তিনি অঢেল রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা মেপে দেন, তিনি সব কিছু জানেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়মকানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন, এবং হে মুহাম্মদ, যা এখন আমি তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছি, আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালামকে, এই তাগিদ সহজে তোমরা এই দিনকে কায়েম করো এবং এই ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। হে মুহাম্মদ, এ কথাটি এসব মুশরিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় যার দিকে তুমি তাদের ডাকছ। আল্লাহ যাকে ইচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তাঁর প্রতি রুজু হয়। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم
وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب মানুষের কাছে জ্ঞান এসে যাওয়ার পরই তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে, আর তা এই কারণে যে তারা একে অপরের উপর বাড়াবাড়ি করতে চাচ্ছিল। একটি নির্দিষ্ট কাল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুলতবি রাখা হবে, এ কথা যদি তোমার রব পূর্বে না বলতেন তাহলে তাদের বিবাদের চূড়ান্ত ফয়সালা করে দেয়া হতো। প্রকৃত ব্যাপার হচ্ছে, পূর্ববর্তীদের পরে যাদের কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে তারা সে ব্যাপারে খুবই অস্বস্তিকর সন্দেহের মধ্যে পড়ে আছে। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم والله يجمع بيننا وإليه المصير যেহেতু এর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই হে মুহাম্মদ, এখন তুমি সেই দিনের দিকেই ডাকো এবং যেভাবে তুমি আদৃষ্ট হয়েছ সেভাবে দৃঢ়তার সাথে তা আঁকড়ে ধরো, আর এসব লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না। এদের বলে দাও, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর ঈমান এনেছি। আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি যেন তোমাদের সাথে ইনসাফ করি। আল্লাহই আমাদেরও রব এবং তোমাদেরও রব। আমাদের কাজকর্ম আমাদের জন্য আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্য। আমাদের ও তোমাদের মাঝে কোনো বিবাদ নেই। একদিন আল্লাহ আমাদের সবাইকে একত্র করবেন এবং তাঁর কাছেই সবাইকে যেতে হবে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد আল্লাহটাকে সাড়া দেওয়ার পরে যারা সাড়া দানকারীদের সাথে আল্লাহর দ্বীনের ব্যাপারে বিবাদ করে, আল্লাহর কাছে তাদের যুক্তি প্রমাণ পেশ বাতিল। তাদের উপর আল্লাহর গজব আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب এ কিতাব ও মিজান যথাযথভাবে আল্লাহ নাজিল করেছেন। তুমি তো জানো না চূড়ান্ত ফয়সালার সময় হয়তো অতি নিকটে এসে গেছে। يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد যারা তা আসবে বলে বিশ্বাস করে না তারাই তার জন্য তাড়াহুড়া করে, কিন্তু যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং তারা জানে অবশ্যই তা আসবে। ভালো করে শুনে নাও, যারা সেই মুহূর্তটির আগমনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার জন্য বিতর্ক করে তারা বিপদগামিতায় বহু দূর অগ্রসর হয়েছে। الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান, যাকে যা ইচ্ছা তাই দান করেন। তিনি মহাশক্তিমান ও মহাপরাক্রমশালী। من كان يريد حرث الآخرة نزد له في حرثه
ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب যে কেউ আখিরাতের ফসল কামনা করে আমি তার ফসল বাড়িয়ে দেই, আর যে কেউ দুনিয়ার ফসল চায় তাকে দুনিয়ার অংশ থেকেই দিয়ে থাকি, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই। أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم এসব লোকই আল্লাহর এমন কিছু শরীক স্থির করে যেগুলো এদের জন্য দিনের মতো এমন পদ্ধতি নির্ধারিত করে দিয়েছে আল্লাহ যার অনুমোদন দেননি। যদি ফয়সালার বিষয়টি পূর্বে মীমাংসিত হয়ে না যেত তাহলে তাদের বিবাদ মিটিয়ে দেয়া হতো। এ জালেমদের জন্য নিশ্চয়ই কষ্টদায়ক শাস্তি রয়েছে। ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير তোমরা দেখতে পাবে সে সময় এসব জালেম তাদের কৃতকর্মের ভয়াবহ পরিণামের আশঙ্কা করতে থাকবে, আর সে পরিণাম তাদের জন্য আসবে। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের বাগ বাগিচার মধ্যে অবস্থান করবে, তারা যাই চাইবে তাই তাদের রবের কাছে পাবে। এটাই বড় মেহেরবানি। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور এটাই সেই জিনিস যার সুসংবাদ আল্লাহ তার সেই সব বান্দাকে দেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। হে নবী, এসব লোককে বলে দাও, এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, তবে আত্মীয়তার ভালোবাসা অবশ্যই চাই। যে কল্যাণ উপার্জন করবে আমি তার জন্য তার সেই কল্যাণের সৌন্দর্য বৃদ্ধি করে দেব। নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল ও নেক কাজের মর্যাদা দানকারী। أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور এ লোকেরা কি বলে, এ ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে অপবাদ তৈরি করেছে। আল্লাহ ইচ্ছা করলে তোমার দিলের উপর মোহর মেরে দিতেন। তিনি বাতিলকে নিশ্চিহ্ন করে দেন এবং নিজের আদেশে সত্যকে সত্য প্রমাণ করে দেখান। তিনি মনের গোপন বিষয় জানেন। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজসমূহ ক্ষমা করেন, অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তার জানা আছে। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد তিনি ইমানদার ও নেক আমলকারীদের দোয়া কবুল করেন এবং নিজের দয়ায় তাদের আরও অধিক দেন। কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير আল্লাহ যদি তার সব বান্দাকে অঢেল রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহের তুফান সৃষ্টি করত, কিন্তু তিনি একটি হিসাব অনুসারে যতটা ইচ্ছা নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবহিত এবং তাদের প্রতি লক্ষ্য রাখেন। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং রহমত বিস্তার করে দেন। তিনি প্রশংসার যোগ্য অভিভাবক। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير এই আসমানসমূহ জমিনের সৃষ্টি এবং এই দুই জায়গায় তিনি যেসব প্রাণীকুল ছড়িয়ে রেখেছেন এসব তাঁর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। যখন ইচ্ছা তিনি এদেরকে একত্র করতে পারেন। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير তোমাদের উপর যে বিপদই এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে, অনেক অপরাধী তো আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল ও অক্ষম করে দিতে সক্ষম নও এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সহযোগী ও সাহায্যকারী নেই। ومن آياته الجوار في البحر كالأعلام সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান এসব জাহাজ তার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দেবেন এবং তখন সেগুলো সমুদ্রের বুকে নিশ্চল দাঁড়িয়ে যাবে। এর মধ্যে এমন প্রত্যেক ব্যক্তির জন্য বড় বড় নিদর্শন রয়েছে যারা পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও কৃতজ্ঞ। أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير অথবা তার আরোহীদের বহু সংখ্যক গুনাহ ক্ষমা করে এবং তাদেরকে কতিপয় কৃতকর্মের অপরাধে ডুবিয়ে দেবেন। ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص আমার নিদর্শন সমূহ নিয়ে যারা বিতর্ক করে সেই সময় তারা জানতে পারবে তাদের আশ্রয় লাভের কোনো জায়গা নেই। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা কেবল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র, আর আল্লাহর কাছে যা কিছু আছে তা যেমন উত্তম তেমনই চিরস্থায়ী। তা সেই সব লোকের জন্য যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর নির্ভর করে। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون যারা গুরুতর গুনাহ ও লজ্জাহীনতার কাজ থেকে বিরত থাকে এবং ক্রোধ উৎপত্তি হলে ক্ষমা করে।
والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون যারা তাদের রবের নির্দেশ মেনে চলে, নামাজ কায়েম করে এবং নিজেদের সব কাজ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে আঞ্জাম দেয়, আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون এবং তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তার প্রতিশোধ নেয়। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, অতএব যে ব্যক্তি মাফ করে দেয় এবং আপোষ করে তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ জালেমদের পছন্দ করেন না। ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل যারা নির্যাতিত হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে তাদের তিরস্কার করা যায় না। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم তিরস্কারের উপযুক্ত তো তারা যারা অন্যদের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায় বাড়াবাড়ি করে, এসব লোকের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور তবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা প্রদর্শন করে সেটা মহত্তর সংকল্পদীপ্ত কাজের অন্তর্ভুক্ত। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل আল্লাহ নিজে যাকে গোমরাহের মধ্যে নিক্ষেপ করেন, আল্লাহ ছাড়া তাকে সামলানোর আর কেউ নেই। তোমরা দেখতে পাবে এই জালেমরা যখন আযাব দেখবে তখন বলবে, এখন কি ফিরে যাবারও কোনো পথ আছে? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم তুমি দেখতে পাবে এদের জাহান্নামের সামনে আনা হলে তারা অপমানের আঘাতে নিচু হতে থাকবে এবং দৃষ্টি লুকিয়ে বাঁকা চোখে তা দেখতে থাকবে। যারা ঈমান এনেছিল সেই সময় তারা বলবে, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারাই যারা আজ কিয়ামতের দিন নিজেরা নিজেদেরকে এবং নিজেদের সংশ্লিষ্টদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। সাবধান, জালেমরা চিরস্থায়ী আযাব ভোগ করতে থাকবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل এবং আল্লাহর মোকাবেলায় তাদের সাহায্য করার মতো তাদের কোনো সাহায্যকারী অভিভাবক থাকবে না। আল্লাহ নিজেই যাকে গুমরাহির মধ্যে নিক্ষেপ করেন তার রক্ষা পাবার কোনো পথ নেই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير
তোমরা সেই দিনটি আসার আগে তোমাদের রবের কথা মেনে নাও। আল্লাহর পক্ষ থেকে যাকে রদ করার কোনো ব্যবস্থা নেই, সেই দিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টাকারীও কেউ থাকবে না। فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور। এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী, আমি তো তোমাকে তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি। বাণী পৌঁছে দেয়াই কেবল তোমার দায়িত্ব। মানুষের অবস্থা এই যে আমি যখন তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে তার জন্য গর্বিত হয়ে ওঠে, আর যখন তার নিজ হাতে কৃত কোনো কিছু বিপদ আকারে তার উপর আপতিত হয় তখন সে চরম অকৃতজ্ঞ হয়ে যায়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। জমিন ও আসমান সমূহের বাদশাহের মালিক আল্লাহ। তিনি যা কিছু চান সৃষ্টি করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান। أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন, তিনি সব কিছু জানেন এবং সব কিছুর উপর মহাশক্তিমান। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم। কোনো মানুষের মর্যাদা অধিকারী নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তিনি কথা বলেন হয় ওহির ইঙ্গিতের মাধ্যমে অথবা পদ্মার আড়াল থেকে, কিংবা তিনি কোনো বার্তাবাহক ফেরেশতা পাঠান এবং সে তার হুকুমে তিনি যা কিছু চান ওহি করেন। তিনি সুমহান ও পরম প্রজ্ঞাময়। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। আর এভাবেই হে মুহাম্মদ, আমি স্বীয় নির্দেশে তোমার কাছে এক রূহকে ওহী করেছি। তুমি আদৌ জানতে না কিতাব কি এবং ঈমানই বা কি, কিন্তু সেই রূহকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি, যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ দেখিয়ে থাকি। নিশ্চয় আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করছি। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর। সে আল্লাহর পথের দিকে যিনি জমিন ও আসমান সমূহের সব জিনিসের মালিক। সাবধান, সব কিছু আল্লাহর দিকেই ফিরে যায়।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। حميم হামিম। والكتاب المبين এ সুস্পষ্ট কিতাবের শপথ। إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون আমি একে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে তোমরা তা বুঝতে পারো। وإنه في أم الكتاب لدينا لعلي حكيم নিশ্চয় এটা মূল কিতাবে লিপিবদ্ধ আছে, যা আমার কাছে অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ও প্রজ্ঞাময় পরিপূর্ণ কিতাব। أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين তোমরা সীমা লঙ্ঘনকারী শুধু এজন্য কি আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে উপদেশমূলক শিক্ষা পাঠানো পরিত্যাগ করব? وكم أرسلنا من نبي في الأولين পূর্ববর্তী জাতিসমূহের মধ্যেও আমি বারবার নবী পাঠিয়েছি। وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون এমনটি কখনো হয়নি যে তাদের কাছে কোনো নবী এসেছে কিন্তু তাকে বিদ্রূপ করা হয়নি। فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين যারা এদের চেয়ে বহু গুণে শক্তিশালী ছিল আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তী জাতিসমূহের উদাহরণ অতীত হয়ে গেছে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم তোমরা যদি এসব লোককে জিজ্ঞেস করো জমিন ও আসমান সমূহকে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে ওইগুলি সে মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون তিনি তো পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন এবং সেখানে তোমাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন যাতে তোমরা নিজেদের গন্তব্যস্থলের পথ খুঁজে পাও। والذي نزل من السماء ماء بقدر والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون যিনি আসমান থেকে একটি বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত ভূমিকে জীবিত করে তুলেছেন, তোমাদের এভাবেই একদিন মাটির ভেতর থেকে বের করে আনা হবে। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون তিনি সমস্ত জোড়া সৃষ্টি করেছেন, তিনি তোমাদের জন্য নৌযান এবং জীবজন্তুকে সাওয়ারি বানিয়েছেন। لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولون سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين যাতে তোমরা তার পিঠে আরোহণ করো এবং পিঠের ওপর বসার সময় তোমাদের রবের ইহসান স্মরণ করে বলো, পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এসব জিনিসকে অধীন নিয়ন্ত্রণ করে দিয়েছেন, অন্যথায় এগুলোকে আয়ত্তে আনার শক্তি আমাদের ছিল না। وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ একদিন আমাদের রবের কাছে আমাদের ফিরে যেতে হবে।
وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين এসব কিছু জানা এবং মানার পরও এসব লোক তার বান্দাদের মধ্য থেকেই কোনো কোনো বান্দাকে তার অংশ বানিয়ে দিয়েছে। বাস্তবিক পক্ষে মানুষ স্পষ্টতই বিস্তৃত স্বভাব। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين আল্লাহ কি তার সৃষ্টির মধ্য থেকে নিজের জন্য কন্যা বেছে নিয়েছেন এবং তোমাদের পুত্র সন্তান দিয়ে পুরস্কৃত করেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ অথচ অবস্থায় যে এসব লোক সেই দয়াময় আল্লাহর সাথে যে ধরনের সন্তানকে সম্পর্কিত করে, এদের নিজেদের কাউকে যদি সেই সন্তানের জন্ম লাভের সুসংবাদ দেয়া হয় তাহলে তার মুখে কালিমা ছেয়ে যায় এবং মন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে। أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ আল্লাহর ভাগে কি সেই সব সন্তান যারা অলঙ্কারাদির মধ্যে বেড়ে ওঠে এবং বিতর্ক ও যুক্তিপেশের ক্ষেত্রে নিজের লক্ষ্য পুরোপুরি স্পষ্ট করতেও পারে না। وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ এরা ফেরেশতাদেরকে যারা দয়াময় আল্লাহর খাস বান্দা নারী গণ্য করেছে, এরা কি তাদের দৈহিক গঠন দেখেছে? এদের সাক্ষ্য লিপিবদ্ধ করে নেওয়া হবে এবং সেজন্য এদেরকে জবাবদিহি করতে হবে। وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون এরা বলে, দয়াময় আল্লাহ যদি চাইতেন যে আমরা তাদের ইবাদত না করি তাহলে আমরা কখনো তাদের পূজা করতাম না। এই বিষয়ে প্রকৃত সত্য এরা আদৌ জানে না, কেবল অনুমানে কথা বলে। أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون আমি কি এর আগে এদেরকে কোনো কিতাব দিয়েছিলাম নিজেদের এ ফেরেশতা পূজার সপক্ষে, এরা যার সনদ নিজেদের কাছে সংরক্ষণ করছে? بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون তা নয়, বরং এরা বলে আমরা আমাদের পূর্বপুরুষকে একটি পন্থার উপর পেয়েছি, আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি। وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون এভাবে তোমার পূর্বে আমি যে জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি তাদের সচ্ছল লোকেরাই কথাই বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষকে একটি পন্থা অনুসরণ করতে দেখেছি, আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি। قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون
প্রত্যেক নবী তাদের বলেছে, তোমরা তোমাদের পূর্বপুরুষকে যে পথে চলতে দেখেছ, আমি যদি তোমাদের তার চেয়ে অধিক সঠিক রাস্তা বলে দেই, তবুও কি তোমরা সেই পথেই চলতে থাকবে? তারা সব রসুলকে এই জবাবই দিয়েছে, যে দিনের দিকে ডাকার জন্য তুমি প্রেরিত হয়েছ, আমরা তা অস্বীকার করি। فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين। শেষ পর্যন্ত আমি তাদের খবর নিয়ে ছেড়েছি এবং দেখে নাও অস্বীকারীদের পরিণতি কি হয়েছে। وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون। স্মরণ করো সেই সময়টি যখন ইব্রাহিম তার পিতা ও কওমকে বলেছিল, তোমরা যাদের উপাসনা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। إلا الذي فطرني فإنه سيهدين। আমার সম্পর্ক শুধু তার সাথেই, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون। ইব্রাহিম এ কথাটি তার পেছনে তার সন্তানদের মধ্যেও রেখে গিয়েছিল, যাতে তারা এদিকে ফিরে আসে। بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين। এসব সত্ত্বেও যখন এরা অন্যদের উপাসনা করতে শুরু করলো, তখন আমি এদের ধ্বংস করে দিলাম। আমি এবং এদের ও এদের বাপ দাতাদেরকে জীবন উপকরণ দিতে থাকলাম, এমনকি শেষ পর্যন্ত এদের কাছে ন্যায় ও সত্য এবং সুস্পষ্ট বর্ণনাকারী রসুল এসে গেল। ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون। কিন্তু ন্যায় ও সত্য যখন এদের কাছে আসলো, তখন এরা বলল, এ তো জাদু, আমরা তা মানতে অস্বীকৃতি জানাচ্ছি। وقالوا لولا نزل هذا القرآن وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলে, দুটি শহরের প্রভাবশালী ব্যক্তিদের কারো উপর এ কোরআন নাজিল করা হলো না কেন? أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। তোমার রবের রহমত কে এরা বন্টন করে? দুনিয়া জীবনে এদের মধ্যেকার জীবন যাপনের উপায় উপকরণ আমি বন্টন করেছি এবং এদের মধ্যে কিছু লোককে অপর কিছু লোকের ওপর অনেক বেশি মর্যাদা দিয়েছি, যাতে এরা একে অপরের সেবা গ্রহণ করতে পারে। এদের নেতারা যে সম্পদ অর্জন করেছে, তোমার রবের রহমত তার চেয়ে অনেক বেশি মূল্যবান। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسرورا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين।
সমস্ত মানুষ একই পথে অনুসারী হয়ে যাবে। যদি আশঙ্কা না থাকতো তাহলে যারা দয়াময় আল্লাহর সাথে কুফরি করে আমি তাদের ঘরের ছাদ যে সিঁড়ি দিয়ে তারা তাদের বালাখানার ওঠে সেই সিঁড়ি দরজাসমূহে এবং যে সিংহাসনের ওপর তারা বালিশে হেলান দিয়ে বসে তা সবই রূপা ও সোনার বানিয়ে দিতাম। এগুলো তো শুধু পার্থিব জীবনের উপকরণ। তোমার রবের দরবারে আখিরাত শুধু মুত্তাকিদের জন্য নির্দিষ্ট। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে অমনোযোগী থাকে আমি তার উপর এক শয়তান চাপিয়ে দেই এবং সে তার বন্ধু হয়ে যায়। وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। এই শয়তানরা এই ধরনের লোকদেরকে সঠিক পথে আসতে বাধা দেয় এবং এরা মনে করে আমরা সৎ পথেই চলছি। حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين। অবশেষে যখন এই ব্যক্তি আমার কাছে পৌঁছবে তখন তার শয়তানকে বলবে, আহা যদি আমার ও তোমার মাঝে পূর্ব পশ্চিমে ব্যবধান হতো, তুমি তো নিকৃষ্টতম সাথী ছিলে। ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون। তখন এদের বলা হবে, তোমরা যেহেতু জুলুম করেছ তাই আজ এ কথা তোমাদের কোনো উপকারে আসবে না, তোমরাও তোমাদের শয়তানরা একসাথে শাস্তি ভোগ করবে। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين। হে নবী, এখন কি তুমি বধির লোকদের শোনাবে অথবা অন্ধ ও সুস্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে পড়ে থাকা লোকদের পথ দেখাবে? فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون। আমি তোমাকে দুনিয়া থেকে তুলেই নেই কিংবা এদেরকে যে পরিণামের প্রতিশ্রুতি আমি দিয়েছি তা তোমাকে চাক্ষুষ দেখিয়েই দেই। এখন তো আমি তাদের থেকে প্রতিশোধ নেবই, এদের বিরুদ্ধে আমি পূর্ণ ক্ষমতাবান। فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم। ওহির মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে সর্বাবস্থায় তুমি দৃঢ়ভাবে তা আঁকড়ে থাকো, নিশ্চয়ই তুমি সোজা পথে আছো। وإنه لذكر لك ولقومك وسوف تسألون। বাস্তবিক এই কিতাব তোমার ও তোমার কওমের জন্য অনেক বড় একটি মর্যাদা এবং এই জন্য অচিরেই তোমাদের জবাবদিহি করতে হবে। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون। তোমার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখো, আমি কি ইবাদতের জন্য দয়াময় রহমান ছাড়া আর কোন উপাস্য নির্দিষ্ট করেছিলাম? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين। আমি মুসাকে আমার নিদর্শন সমূহ সহ ফেরাউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছিলাম। সে গিয়ে তাদের বলল, আমি বিশ্বজাহানের রবের রসুল। فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون। অতঃপর সে যখন তাদের সামনে আমার নিদর্শন সমূহ পেশ করল তখন তারা বিদ্রূপ করতে লাগলো।
وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون আমি তাদেরকে একের পর এক এমন সব নিদর্শন দেখাতে থাকলাম যা আগেরটার চেয়ে শক্তিশালী ছিল। আমি তাদেরকে শাস্তিতে নিক্ষেপ করলাম যাতে তারা তাদের আচরণ পরিবর্তন করে। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون প্রতিটি শাস্তি চলাকালে তারা বলতো, হে জাদুকর, তোমার রবের পক্ষ থেকে তুমি যে পদ মর্যাদা লাভ করেছ তার উসিলায় আমাদের জন্য তাঁর কাছে দোয়া করো, আমরা অবশ্যই সঠিক পথে এসে যাব। فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون কিন্তু আমি যেই মাত্র তাদের ওপর থেকে আযাব সরিয়ে নিতাম তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون একদিন ফিরআউন তার কওমের মাঝে ঘোষণা করল, হে জনগণ, মিশরের বাদশাহী কি আমার নয় এবং এসব নদী কি আমার অধীনে প্রভাবিত হচ্ছে না? তোমরা কি তা দেখতে পাচ্ছ না? أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين আমি উত্তম না এই ব্যক্তি যে হীন ও নগণ্য এবং নিজের বক্তব্য স্পষ্ট করে বর্ণনা করতে পারে না? فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين তার কাছে সোনার বালা কেন পাঠানো হলো না, অথবা তার পিয়ন চাপরাশি হিসেবে একদল ফেরেশতা কেন আসলো না? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين সে তার জাতিকে গুরুত্বহীন মনে করেছে এবং তারাও তার আনুগত্য করেছে। প্রকৃতপক্ষে তারা ছিল পাপাচারী। فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين অবশেষে তারা যখন আমাকে ক্রোধান্বিত করল তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদের সবাইকে একসাথে ডুবিয়ে মারলাম। فجعلناهم سلفا ومثلا للآخرين এবং পরবর্তীদের জন্য নিদর্শন ও উপদেশ বানিয়ে রেখে দিলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون আর যেইমাত্র ইবনে মারিয়ামের উদাহরণ দেয়া হলো তোমার সম্প্রদায় তাতে হট্টগোল সৃষ্টি করল। وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون তারা বলতে লাগলো, আমাদের উপাস্য উৎকৃষ্ট না সে, তারা শুধু বক্র বিতর্ক সৃষ্টির জন্য তোমার সামনে এ উদাহরণ পেশ করেছে। সত্য কথা হলো এরা মানুষই হলো কলহপ্রিয়। إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ইবনে মারিয়াম একজন বান্দা ছাড়া আর কিছুই ছিল না। আমি যাকে নিয়ামত দান করেছিলাম এবং বনী ইসরাঈলীদের জন্য আমার অসীম কুদরতের একটি নমুনা বানিয়েছিলাম। ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون আমি চাইলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করে দিতে পারি যারা পৃথিবীতে তোমাদের স্থলাভিষিক্ত হবে। وإنه لعلم للساعة فلا تمترن
واتبعون هذا صراط مستقيم আর সে মূলত কিয়ামতের নিদর্শন। অতএব এ ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না এবং আমার কথা মেনে নাও, এটাই সরল সোজা পথ। ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين শয়তান যেন তা থেকে তোমাদের বিরত না রাখে, সে তো তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون ঈসা যখন সুস্পষ্ট নিদর্শন সময় নিয়ে এসেছিল তখন বলেছিল, আমি তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এই জন্য এসেছি যে তোমরা যেসব বিষয়ে মতানৈক্য করছো তার কিছু বিষয়ে তাৎপর্য প্রকাশ করব। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। বাস্তবিক পক্ষে আল্লাহই আমার ও তোমাদের রব, তোমরা তার ইবাদত করো, এটাই সরল সোজা পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। কিন্তু তার এই সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও বিভিন্ন দল ও গোষ্ঠী পরস্পর মতভেদ করল। যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে মর্মান্তিক দিনের শাস্তি। هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون। এখন এসব লোকেরা কি শুধু এই জন্য অপেক্ষমান যে হঠাৎ এদের উপর কিয়ামত এসে যাক এবং এরা আদর টের না পাক? الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। যখন সেই দিনটি আসবে তখন মুত্তাকিরা ছাড়া অবশিষ্ট সব বন্ধুই একে অপরের দুশমন হয়ে যাবে। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। যেসব লোক আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল, সেদিন তাদের বলা হবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের খুশি করা হবে। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلظ الأعين وأنتم فيها خالدون। তাদের সামনে সোনার থালা ও পেয়ালা সমূহ আনা নেয়া করানো হবে এবং মনের মতো ও দৃষ্টি পরিতৃপ্তকর প্রতিটি জিনিস সেখানে থাকবে। তাদের বলা হবে, এখন তোমরা এখানে চিরদিন থাকবে। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছো তার বিনিময়ে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছো। لكم فيها فاكهة كثيرة منها تأكلون। তোমাদের জন্য এখানে প্রচুর ফল মজুদ আছে যা তোমরা খাবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আর অপরাধীরা তারা তো চিরদিন জাহান্নামের শাস্তি ভোগ করবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন।
তাদের শাস্তি কখনো কমানো হবে না এবং তারা সেখানে হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকবে। وما ظلمناهم ولكن كانوا هم الظالمين আমি তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব আমাদেরকে একেবারে ধ্বংস করে দেন, তাহলে সেটাই উত্তম। সে জবাবে বলবে, তোমরা এভাবেই পড়ে থাকবে। لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون আমরা তোমাদের কাছে ন্যায় ও সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশের কাছে ন্যায় ও সত্য ছিল অপছন্দনীয়। أم أبرموا أمرا فإنا مبرمون এই লোকেরা কি কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে? বেশ তো, তাহলে আমিও একটি সিদ্ধান্ত নিচ্ছি। أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون এরা কি মনে করেছে যে আমি এদের গোপন ও এদের চুপিসারে কথা বলা শুনতে পাই না? আমি সব কিছু শুনছি এবং আমার ফেরেশতা তাদের কাছ থেকেই তা লিপিবদ্ধ করছে। قل إن كان للرحمن ولد فأنا أول العابدين এদের বলো, সত্যি যদি দয়াময় রহমানের কোনো সন্তান থাকতো, তাহলে আমি হতাম তার সর্বপ্রথম ইবাদতকারী। سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون আকাশমণ্ডলীয় জমিনে শাসনকর্তা আরশের অধিপতি এমন সমস্ত বিষয় থেকে পবিত্র যা এরা তার প্রতি আরোপ করে থাকে। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون ঠিক আছে, যেদিনে ভয় এদের দেখানো হচ্ছে সেই দিন না দেখা পর্যন্ত তাদেরকে বাতিল ধ্যান ধারণার মধ্যে ডুবে থাকতে এবং নিজেদের খেলায় মাতোয়ারা হয়ে থাকতে দাও। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم সেই একজনই আসমানেও আল্লাহ এবং জমিনেও আল্লাহ, তিনি পরম প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون অনেক উচ্চ সম্মানিত সেই মহান সত্তা, যার মুঠিতে জমিন ও আসমান সমূহ এবং জমিন ও আসমানে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের বাদশাহী। তিনি কিয়ামতের মুহূর্তটির জ্ঞান রাখেন এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون এরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তাদের শাফায়াত করার কোনো এখতিয়ার নেই, তবে যদি কেউ জ্ঞানের ভিত্তিতে ন্যায় ও সত্যের সাক্ষ্য দান করে। ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون যদি তোমরা এদের জিজ্ঞেস করো কে এদের সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। তাহলে কোথা থেকে এরা প্রতারিত হচ্ছে? وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون রাসূলের এই কথার শপথ যে, হে রব, এরাই সেই সব লোক যারা মানছে না। فاصفح عنهم وقل سلام فسوف يعلمون
ঠিক আছে হে নবী, এদের উপেক্ষা করো এবং বলে দাও তোমাদের সালাম জানাই, অচিরেই তারা জানতে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। হামিম হামিম। ওয়াল কিতাবিল মুবিন। এই সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি এটি এক বরকতপূর্ণ ও কল্যাণময় রাতে নাজিল করেছি, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এ রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফয়সালা দেয়া হয়ে থাকে। আমি একজন রাসূল পাঠাচ্ছিলাম তোমার রবের রহমত স্বরূপ, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি আসমানসমূহ জমিনের রব এবং এ দুটির মধ্যস্থিত প্রতিটি জিনিসের রব, যদি তোমরা সত্যি দৃঢ় বিশ্বাস পোষণকারী হও। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তোমাদের রব ও তোমাদের পূর্ববর্তীদের রব, যারা অতীত হয়ে গিয়েছে। বাল হুম ফি শাক্কিন ইয়ালআবুন। কিন্তু বাস্তবে এসব লোকদের দৃঢ় বিশ্বাস নেই, বরং তারা নিজেদের সন্দেহের মধ্যে পড়ে খেলছে। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আচ্ছা, সেই দিনের জন্য অপেক্ষা করো যেদিন আসমান পরিষ্কার ধোঁয়া নিয়ে আসবে। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। এবং তা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে, এটা মর্মান্তিক শাস্তি। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। এখন এরা বলে, হে রব, আমাদের উপর থেকে আযাব সরিয়ে নাও, আমরা ঈমান আনব। আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। কোথায় এদের অমনোযোগিতা দূর হচ্ছে? এদের অবস্থা তো এই যে এদের কাছে রাসূলে মুবিন এসেছে। সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। তা সত্ত্বেও এরা তাঁর প্রতি ভ্রুক্ষেপ করেনি এবং বলেছে, এ তো শেখানো পড়ানো পাগল। ইন্না কাশিফুল আযাবি ক্বালিলান ইন্নাকুম আইদুন। আমি আযাব কিছুটা সরিয়ে নিচ্ছি, এরপরও তোমরা যা আগে করছিলে তাই করবে। ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। যেদিন আমি মারাত্মক আঘাত হানব, সেদিন আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউনা ওয়া জাআহুম রাসূলুন কারীম। আমি এর আগে ফিরআউনের সম্প্রদায়কেও এ পরীক্ষায় ফেলেছিলাম। তাদের কাছে একজন সম্ভ্রান্ত রাসূল এসেছিল। আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ ইন্নী লাকুম রাসূলুন আমিন।
তিনি বললেন, তোমরা আল্লাহর বান্দাদেরকে আমার হাওলা করে দাও, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين। তোমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না, আমি তোমাদের কাছে আমার নিযুক্তির সুস্পষ্ট সনদ পেশ করছি। وإني عذت بربي وربكم أن ترجمون। তোমরা আমার উপরে হামলা করে বসবে, এই ব্যাপারে আমি আমার ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি। وإن لم تؤمنوا لي فاعتزلون। তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমাকে আঘাত করা থেকে বিরত থাকো। فدعا ربه أن هؤلاء قوم مجرمون। অবশেষে সে তার রবকে ডেকে বলল, এসব লোক অপরাধী। فأسر بعبادي ليلا إنكم متبعون। জবাব দেয়া হলো, আচ্ছা তাহলে রাতের মধ্যেই তুমি আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো, তোমাদের পিছু ধাওয়া করা হবে। واترك البحر رهوا إنهم جند مغرقون। সমুদ্রকে আপন অবস্থায় উন্মুক্ত থাকতে দাও, এ পুরো সেনাবাহিনী নিমজ্জিত হবে। كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم। কত বাগবাগিচা, ঝর্ণাধারা, ফসল ও জমকালো প্রাসাদ তারা ছেড়ে গিয়েছে। ونعمة كانوا فيها فاكهين। তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইল, যা নিয়ে তারা আমোদ ফুর্তিতে মেতে থাকত। كذلك وأورثنا قوما آخرين। এই হয়েছে তাদের পরিণাম, আমি অন্যদেরকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين। অতঃপর না আসমান তাদের জন্য কেঁদেছে, আর না পৃথিবী, এবং সামান্যতম অবকাশও তাদের দেয়া হয়নি। ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين। এইভাবে আমি বনী ইসরায়েলকে কঠিন অপমানজনক শাস্তি ফেরাউন থেকে নাজাত দিয়েছিলাম, যে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে বাস্তবিকই উচ্চ পর্যায়ের লোক। ولقد اخترناهم على علم على العالمين। তাদের অবস্থা জেনে শুনে আমি দুনিয়ার অন্য সব জাতির উপর তাদের অগ্রাধিকার দিয়েছিলাম। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين। তাদেরকে এমন সব নিদর্শন দেখিয়েছিলাম যার মধ্যে সুস্পষ্ট পরীক্ষা ছিল। إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين। এসব লোক বলে, আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছু নেই, এরপর আমাদের পুনরায় আর উঠানো হবে না। فأتوا بآبائنا إن كنتم صادقين। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের পূর্বপুরুষদের জীবিত করে তুলে আনো। أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين। এরাই উত্তম না তুব্বা সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী লোকেরা, আমি তাদের ধ্বংস করেছিলাম কারণ তারা অপরাধী হয়ে গিয়েছিল।
وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين আমি এই আসমান সমূহ জমিন এবং এ দুভয়ের মধ্যকার সমস্ত জিনিস খেলার ছলে সৃষ্টি করিনি ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون এই সবই আমি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু অধিকাংশ লোকই জানে না إن يوم الفصل ميقاتهم أجمعين এদের সবার পুনর্জীবনের জন্য নির্ধারিত সময়টি হলো এদের ফয়সালার দিন يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون সেদিন কোন নিকটতম প্রিয়জনও কোন নিকটতম প্রিয়জনের উপকারে আসবে না إلا من رحم الله إلا من رحم الله إنه هو العزيز الرحيم এবং আল্লাহ যাকে রহমত দান করবেন সে ছাড়া তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করবে না তিনি মহাপরাক্রমশালী ও অত্যন্ত দয়াবান إن شجرة الزقوم طعام الأثيم জাক্কুম গাছ হবে পাপাচারীদের খাদ্য كالمهل يغلي في البطون كغلي الحميم তেলের তলানির মতো তা পেটের মধ্যে এমনভাবে উতলাতে থাকবে যেমন ফুটন্ত পানি উতলায় خذوه فاعتلوه إلى سواء الجحيم পাকড়াও করো একে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মধ্যখানে ثم صبوا فوق رأسه من عذاب الحميم তারপর ঠেলে দাও তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ذق إنك أنت العزيز الكريم এখন এর স্বাদ গ্রহণ করো তুমি বড় সম্মানী ব্যক্তি তো তাই إن هذا ما كنتم به تمترون এটা সেই জিনিস যার আশার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে إن المتقين في مقام أمين আল্লাহর লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে في جنات وعيون বাগ বাগিচা ও ঝর্ণাধারা পরিবেষ্টিত স্থানে يلبسون من سندس واستبرق متقابلين তারা রেশম ও মখমলের পোশাক পরে পরস্পর মুখোমুখি হয়ে বসবে كذلك وزوجناهم بحور عين এটা হবে তাদের অবস্থা আমি সুন্দরী হরিণ চোখা নারীদের সাথে তাদের বিয়ে দেব يدعون فيها بكل فاكهة أمين সেখানে তার নিশ্চিন্তে মনে সুখে সব ধরনের সুস্বাদু জিনিস চেয়ে নেবে لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم সেখানে তারা কখনো মৃত্যু স্বাদ গ্রহণ করবে না তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিল তা তো এসেই গেছে আর আল্লাহ তার করুণায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এটাই মহা সাফল্য فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون হে নবী আমি কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে লোকেরা উপদেশ গ্রহণ করে فارتقب إنهم مرتقبون এখন তুমিও অপেক্ষা করো এরাও অপেক্ষা করছে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। حاميم হামিম। تنزيل الكتاب من الله العزيز الحكيم এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। إن في السماوات والأرض لآيات للمؤمنين বাস্তবিক পক্ষে ইমানদারগণের জন্য আসমানসমূহে ও পৃথিবীতে অসংখ্য নিদর্শন রয়েছে। وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون তোমাদের নিজেদের সৃষ্টির মধ্যে এবং যেসব জীবজন্তুকে আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন তার মধ্যে বিরাট বিরাট নিদর্শন রয়েছে দৃঢ় বিশ্বাস পোষণকারী লোকদের জন্য। واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون আর রাত ও দিনের পার্থক্য ভিন্নতার মধ্যে আল্লাহ আসমান থেকে যে রিজিক নাজিল করেন এবং তার সাহায্যে মৃত জমিনকে যে জীবিত করে তোলেন তার মধ্যে এবং বায়ু প্রবাহে পরিবর্তনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগায়। تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون এসবই আল্লাহর নিদর্শন যা আমি তোমাদের সামনে যথার্থভাবে বর্ণনা করছি। অবশেষে আল্লাহ ও তার নিদর্শনাদির পরে এমন আর কি কথা আছে যার প্রতি এরা ঈমান আনবে? ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও দুষ্কৃতিকারীর জন্য। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম যার সামনে আল্লাহর বাণীসমূহ পাঠ করা হয় এবং সে তা শোনে, তারপর পুরো অহংকারের সাথে কুফরিকে এমনভাবে আঁকড়ে ধরে থাকে যেন সে ওইসব বাণী শোনেনি। এরকম লোককে মর্মান্তিক শাস্তির সুখবর শুনিয়ে দাও। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ যখন সে আমার বাণীসমূহের কোনো কথা জানতে পারে তখন তা নিয়ে উপহাস ও বিদ্রূপ করে। এরূপ প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া ওয়ালাহুম আযাবুন আযীম তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা পৃথিবীতে যা কিছু উপার্জন করেছে তার কোনো কিছুই তাদের উপকারে আসবে না। আবার আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা অভিভাবক বানিয়ে রেখেছে তারাও তাদের জন্য কিছু করতে পারবে না। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। হাযা হুদা والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم এই কুরআন পুরোপুরি হেদায়াত, পথ নির্দেশক। সেই লোকদের জন্য রয়েছে কঠিন মর্মান্তিক শাস্তি যারা নিজেদের রবের বাণীসমূহ মেনে নিতে অস্বীকার করছে।
الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি তো আল্লাহ যিনি তোমাদের জন্য সমুদ্রকে অনুগত করে দিয়েছেন যাতে তার নির্দেশে জাহাজসমূহ সেখানে চলাচল করতে পারে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো ও কৃতজ্ঞ হতে পারো। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون তিনি পৃথিবী ও আকাশমণ্ডলের সমস্ত জিনিসকেই তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, সব কিছুই তার পক্ষ থেকে, এতে চিন্তাশীল লোকদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون হে নবী, ঈমান আনয়নকারীদের বলে দাও, যারা আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন দিন আসার আশঙ্কা করে না, তাদের আচরণসমূহ যেন ক্ষমা করে, যাতে আল্লাহ নিজেই একটি গোষ্ঠীকে তাদের কৃতকর্মের বদলা দেন। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون যে ব্যক্তি সৎ কাজ করবে সে নিজের জন্যই করবে এবং যে অসৎ কাজ করবে তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। সবাইকে তো তাদের রবের কাছেই ফিরে যেতে হবে। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين ইতিপূর্বে আমি বনী ইসরায়েলকে কিতাব, হুকুম ও নবুয়ত দান করেছিলাম। আমি তাদেরকে উৎকৃষ্ট জীবন উপকরণ দিয়ে পুরস্কৃত করেছিলাম, সারা দুনিয়ার মানুষের উপর মর্যাদা দান করেছিলাম। وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون এবং দিনের ব্যাপারে স্পষ্ট হেদায়েত দান করেছিলাম। অতঃপর তাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল তা অজ্ঞতার কারণে নয়, বরং জ্ঞান আসার পরে হয়েছিল, এবং এই কারণে হয়েছিল যে তারা একে অপরের উপর জুলুম করতে চাচ্ছিল। তারা যেসব ব্যাপারে মতভেদ করে আসছিল, আল্লাহ কিয়ামতের দিন সেই সব ব্যাপারে ফয়সালা করবেন। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون অতঃপর হে নবী, আমি দ্বীনের ব্যাপারে তোমাকে একটি পরিষ্কার রাজপথের শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি সেই রাজপথেই চলো এবং যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين তারা আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো উপকারে আসতে পারে না। জালেমরা একে অপরের বন্ধু এবং মুত্তাকিদের বন্ধু আল্লাহ। هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون এটা সব মানুষের জন্য দূরদৃষ্টির আলো এবং যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে তাদের জন্য হেদায়াত ও রহমত। أم حسب الذين اجترحوا السيئات أن
نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون যেসব লোক অপকর্মে লিপ্ত হয়েছে তারা কি মনে করে নিয়েছে যে আমি তাদেরকে এবং ঈমানদার সৎকর্মশীলদেরকে সমপর্যায়ভুক্ত করে দেব যে তাদের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে? তারা যে ফয়সালা করে তা অত্যন্ত নিকৃষ্ট। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীকে সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন এবং এই জন্য সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক প্রাণ সত্তাকে তার কৃতকর্মে প্রতিদান দেয়া যায়, তাদের প্রতি কখনো জুলুম করা হবে না। أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছো যে তার প্রবৃত্তির কামনা বাসনাকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে এবং জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে বিপদগামী করেছেন, তার দিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে আবরণ সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া আর কে আছে যে তাকে হেদায়েত দান করতে পারে? তোমরা কি কোনো শিক্ষা গ্রহণ করো না? وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون এরা বলে জীবন বলতে তো শুধু আমাদের দুনিয়ারই জীবনই, আমাদের জীবন ও মৃত্যু এখানে এবং কালে বিবর্তন ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না। প্রকৃতপক্ষে এই ব্যাপারে এদের কোনো জ্ঞান নেই, এরা শুধু ধারণা বশবর্তী হয়ে এসব কথা বলে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتُهُمْ إِلَّا أَن قَالُوا ائْتُوا بآبائنا إن كنتم صادقين যখন এদেরকে আমার সুস্পষ্ট বাণীসমূহ পড়ে শোনানো হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পূর্বপুরুষদের জীবিত করে দেখাও। قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون হে নবী, এদের বলো আল্লাহ তোমাদের জীবন দান করেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটান, তিনি আবার সেই কিয়ামতের দিন তোমাদের একত্র করবেন যার আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই জানে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون আকাশমণ্ডলীয় পৃথিবীর রাজত্ব আল্লাহর, আর যেদিন কিয়ামতের মুহূর্ত এসে উপস্থিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون তখন তোমরা প্রত্যেক গোষ্ঠীকে নতজানু দেখতে পাবে, প্রতিটি গোষ্ঠীকে এসে তার আমলনামা দেখার জন্য আহ্বান জানানো হবে। তাদের বলা হবে তোমরা যেসব কাজ করে এসেছো তোমাদেরকে তার প্রতিদান দেয়া হবে। هذا كتابنا ينطق عليكم بالحق
إنا كنا نستنسخ ما كنتم تعملون এটা আমাদের তৈরি করানো আমলনামা যা তোমাদের বিরুদ্ধে ঠিক ঠিক সাক্ষ্য দিচ্ছে তোমরা যাই করতে আমি তাই লিপিবদ্ধ করতাম فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين আর যারা ঈমান এনেছিল এবং সৎ কাজ করেছিল তাদের রব তাদেরকে তাঁর রহমতের মধ্যে প্রবেশ করাবেন এবং এটা সুস্পষ্ট সাফল্য وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين আর যারা কুফরি করেছিল তাদের বলা হবে আমার বাণীসমূহ কি তোমাদেরকে শোনানো হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং অপরাধী হয়ে গিয়েছিলে وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين আর যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত যে আসবে তাতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলতে কিয়ামত কি জিনিস তা আমরা জানি না আমরা কিছুটা ধারণা পোষণ করি মাত্র দৃঢ় বিশ্বাস আমাদের নেই وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون সেই সময় তাদের কাছে তাদের কৃতকর্মের মন্দ ফলাফল প্রকাশ পাবে এবং তারা সেই জিনিসের পাল্লায় পড়ে যাবে যা নিয়ে তারা বিদ্রূপ করত وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين তাদের বলে দেয়া হবে আজ আমিও ঠিক তেমনি তোমাদের ভুলে যাচ্ছি যেমন তোমরা এই দিনে সাক্ষাৎ ভুলে গিয়েছিলে তোমাদের ঠিকানা এখন জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী কেউ নেই ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون তোমাদের পরিণাম এই জন্য যে তোমরা আল্লাহর বাণীসমূহকে ঠাট্টা বিদ্রূপের বিষয়ে পরিণত করেছিলে এবং দুনিয়ার জীবন তোমাদের ধোঁকায় ফেলে দিয়েছিল তাই আজ এদেরকে জাহান্নাম থেকেও বের করা হবে না কিংবা একথাও বলা হবে না যে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করো فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين অতএব প্রশংসা আল্লাহর জন্যই যিনি আকাশ মণ্ডলীরও রব পৃথিবীরও রব এবং গোটা বিশ্ববাসীর পালনকর্তা وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم জমিন ও আসমানে তারই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত এবং তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়